দুধ ফোটানোর সময় কি তোমারও হঠাৎ করে উপচে সারা রান্নাঘর নোংরা হয়ে যাচ্ছে? ডোন্ট ওয়ারি, 3টে সিম্পল স্টেপ বলে দিচ্ছি, ফলো করো, দেখবে তোমার দুধ সহজে উতলাবে না, খুব সুন্দরভাবে ফুটবে। আর নাম্বার 3 তো সব থেকে ইম্পর্টেন্ট, একদম মিস করবে না। নাম্বার 1, দুধটাকে ফোটানোর আগে যে পাত্রটা ইউজ করছেন সেটাকে আগে জল দিয়ে ভিজিয়ে নিন। এই ভেজা পাত্রে কিন্তু দুধের প্রোটিনটা আটকে থাকে না, তারই ফলে কিন্তু ফেনাটা ওঠে ধীরে ধীরে, হঠাৎ করে উপচে আপনার রান্নাঘরকে নোংরা করে না। নাম্বার 2, এটাকে নাড়ানোর সময় যদি পসিবল হয় একটা কাঠের চামচ ইউজ করুন। কারণ কাঠের চামচ বা স্প্যাচুলা দিয়ে যখন আপনি ফোটানো দুধকে নাড়াবেন, তখন এই কাঠের চামচ কিন্তু দুধের ভেতরে থাকা বুদবুদ বা ফেনাগুলোর গঠনটাকে ভেঙে দেয়, ফলে কিন্তু দুধ সহজে উতলায় না। নাম্বার 3, দুধ ফোটানোর সময় কখনো তাড়াহুড়ো করে হাই ফ্লেমে দেবেন না। কারণ দুধের ক্ষেত্রে হঠাৎ করে যদি আপনি হাই ফ্লেম দেন তাহলে কিন্তু আপনার দুধ উতলাতে বাধ্য। সব সময় মাঝারি আঁচে কাঠের চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রান্না করুন, দেখবেন আপনার দুধ খুব সুন্দরভাবে ফুটে যাবে। তবে হঠাৎ উতলে আপনার রান্নাঘরের সর্বনাশ করবে না। এই 3টে সিম্পল স্টেপকে ফলো করে নিন। আর আপনি যদি আমার দারুণ দারুণ রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করুন রেসিপি, আর আপনার ডিএম এ চলে যাবে সুন্দর 5টা রেসিপির পিডিএফ। আর চ্যানেলটিকে ফলো করে নিন এরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে।